একটা মহিলা বাচ্চা ছেলে তিনি কোরআন শরীফ ধরবে, তো আব্বাকে বলছে, আব্বা গো আমি তো দু একদিনের ভিতরে কোরআন শরীফ ধরবো, মাদ্রাসায় পড়ি, তো আব্বা একটা কোরআন শরীফ কিনতে গেলে 300 টাকার প্রয়োজন গো আব্বা, আমাকে 300 টাকার ব্যবস্থা করে। আর ওই বাচ্চা মেয়েটার আব্বা বাবাজি ভ্যান চালিয়ে খায়। কি খায়? ভ্যান চালিয়ে। বাবা বলছে, বেটি ঠিক আছে, তোমাকে কাল সন্ধ্যাবেলাতে 300 টাকা দেব কোরআন কিনতে, এবং তুমি কোরআন শরীফ পড়বে এবং প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। সকাল হলো, তো সকাল হয়েছে, ওই বাচ্চা ছেলের আব্বা ভ্যানটাকে নিয়ে বাবা চলতে লাগলো। চলতে চলতে সারা দিন মান হয়ে গেছে। সারা দিন মানে বাবাজি 100 টাকা ইনকাম হয়েছে। কত? 100 টাকা। সেই ব্যক্তিটা বলতেছে, বলে আল্লাহ আমার বিটি কোরআন পড়ার জন্য, আল্লাহ গো আমার বিটি কোরআন প্রথম ধরবে, আমার বিটি কোরআন কেনার জন্য 300 টাকা চাইয়েছে। ওগো আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করি গো খোদা, আল্লাহ গো আমি এই মুখখানা বেটির সম্মুখে কেমন করে দেখাবো? আল্লাহ সারা দিন মানের ভিতরে 100 টাকায় আমি পেলাম, আমার বিটিকে কেমন করে কথাটা বলবো? এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো সোনা মানিকেরাও, চলো বাবা যে এগিয়ে যায়। ওই মানুষটা বাবাজি সারাদিন মানে 100 টাকা ইনকাম করেছে, বাড়িতে এসেছে, আসার পরে তিনার বেটে বলছে, আব্বা গো আমাকে কোরআন কেনার জন্য 300 টাকা দাও। বাবা যে মুসলমান ভাইরাও, সেই মানুষটা কান্না করতে লেগেছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ আমার বেটিকে কি কথা বলবো গো আল্লাহ? আমি তো সারাদিন মানে 100 টাকা ইনকাম করেছি, আমার বেটির কোরআন কিনতে 300 টাকা লাগবে, আল্লাহ কোথায় পাবো, কোথায় পাবো? বাবাজি চিন্তা ভাবনায় পড়ে গেছেন। বাবাজি মুসলমান ভাইরাও, তিনার আম্মা বলছো, গো বেটি তবে শুনে নাও গো বেটি, আমি তোমার জন্য কোরআন কেনার হাদিয়ার টাকাটার ব্যবস্থা করতেছি। এ বাবা যে মুসলমান ভাইরাও, সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে আশেপাশে যতগুলি আপনার বড় লোকের বাড়ি আছে, বাবা বড় লোকের বাড়ি আছে, সেই জায়গাতে গিয়া বলতেছে, ভাই আল্লাহ পাক তোমাদেরকে এত টাকা দান করেছে, জমি জায়গা দান করেছে, আপনার কিনা ধন দৌলত দান করেছে, একবার বলো না, বলো না আমার বিটির কোরআন কেনার জন্য 200 টাকার দরকার। ওই বড় মানুষটা বলতেছি, বলো গো ভ্যান চালক মানুষ শুনে নাও, তোমাকে 200 টাকা দেওয়া যাবে না, তোমরা মিথ্যাবাদী করে কোরআনের নাম দিয়া তোমরা 200 টাকা করে নিয়ে গিয়ে নিজের সংসারটা চালাও। বাবাজি এই গরিব মানুষটা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে, বলে আল্লাহ গরিব হয়ে কি অপরাধ হয়েছে নাকি? বাবাজি ওই মানুষটা আর একটা বাড়িতে গেছে, যাবার পরে বলতেছে, বলে আল্লাহ গো এই মানুষটা দিবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আর একটা বাড়িতে গেছে, যাওয়ার পরে বলতেছে, গো আল্লাহর বান্দা আমার বেটি মাদ্রাসায় কোরআন পড়বে, আমার বেটি একটা কোরআনের হাদিয়ার টাকা দিতে পারবে নাকি? এই বড় লোক বলে না, না দিতে পারবো না, দিতে পারবো না। আর একটা বাড়িতে গেছেন বাবা, যাওয়ার পরে বাবাজি সেই বড় মানুষটার বাড়িতে যাওয়ার পরে তাকে বলছে, ভাই আল্লাহ তোমাকে এত ধন দৌলতের মালিক বানিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, বলো না আমাকে কোরআন কেনার জন্য 200 টাকার দরকার। সেই বড় মানুষটা বলতেছি, বড় লোকটা বলতেছে, ভ্যান চালক
লোক শুনে নাও, তোমাদেরকে টাকা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বাবাজি ওই গরিব মানুষটা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ফেলতে ফেলতে বাবাজি বাড়ির দিকে রওনা হয়ে গেছে। পিটি বলছে আব্বা কোথায় গো আমার কোরআনের টাকা, আমি কেমন করে কোরআন কিনবো গো আব্বা। বাবা যে বাপ চোখের পানি ঝরঝর করে ফেলাতেছে, বিটি গো আমার এত গরিব, তুমি একটা কোরআন কেনার জন্য আমি বাপ হয়ে তোমাকে 300 টাকা দিতে পারলাম না। বিটি বাবাজি বাপের চোখের জল দেখে, বাবা যে মুসলমান ভাইরাও বাপের চোখের জল দেখে বিটি বাবা মোচায়া মোচায়া দিচ্ছে, আব্বা গো আমার টাকার কোনো দরকার নাই গো আব্বা। কেন না, আমার আল্লাহ পাক বলেছে বাপ মার সেবা করা হলো আমার আল্লাহ পাককে খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এরকম মেয়ে কি ঘরে পাওয়া যাবে? জি, এরকম মেয়ে ঘরে পাওয়া যাবে? পাওয়া যাবে না। বাবা যে চলুন, বাবা তানার আব্বা জান কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো আমার বিটিকে 300 টাকা দিতে পারলাম না। সারা রাত্রিতে মামাজি আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছি, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে দোয়া করতে চাই, আমার বিটির 300 টাকার ব্যবস্থা করতে পারলাম না। বাবা সকাল হয়েছে, বিটি বলছে আব্বা আজকে তো আমি কোরআন শরীফ পড়তে যাব গো আব্বা, আমি তো মাদ্রাসায় কোরআন পড়ব গো আব্বা, আপনি বলুন না আমাকে 300 টাকা দিতে পারবে কিনা। তিনার আব্বা বলতেছে বেটে গো একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বাবাজি ভ্যানটা নিয়ে চলতে লেগেছে, বাবা চলতে 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 বাবা রাস্তায় একটা মাতাল বাবা মদ পান করছে। পান কি পান করছে? মদ, মদ পান করছে। ওই ভ্যান চালকটা গেছে, বলে ভাই তুমি টাকা দিয়ে মদ পান করবে? বলে হ্যাঁ আমি টাকা দিয়ে মদ পান করব। এদিকে বাবা ভ্যান চালক বলতেছে, বলো গো আল্লাহ বেনামে দিয়েছে 500, মুন্না দিয়েছে 200 বেনামে। আল্লাহ তার দানটা কবুল করে নিন, জোরে কর আল্লাহুম্মা আমিন। এই সোনা মানিকেরা গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই ভ্যান চালকটা বাবাজি যে মদ পান করতেছে ওই জায়গা থেকে বলতেছে ভাই এই টাকা দিয়ে তুমি মদ পান করো না, করো না, আমাকে এই টাকাটা দাও, আমার বিটিকে একটা কোরআন কিনে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কিনে দেব, কোরআন কিনে দেব। এই বাবাজি মুসলমান ভাইরা, এই মাতালটা বলতেছে আমি তো বহুত গুনার কাজ করেছি, আমি তো অনেক পাপের কাজ করেছি, একটা দান করে দেখি না। বাবাজি 200 টাকা এই ভ্যান চালকটাকে দিয়েছে, বলো গো ভাই জান আপনার বিটিকে একটা কোরআন কিনে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিটিকে একটা কোরআন কিনে দিন। বাবাজি এই ভ্যান চালকটাও বাবা 200 টাকা নিয়ে বাবাজি বিটিকে বলছে বেটি গো আমি তোমাকে নিজের পকেট থেকে দিতে পারলাম না মাও, আমি একজন মাতালের কাছ থেকে 200 টাকা নিয়েছি, আমি তোমাকে কোরআন কেনার জন্য দিলাম। এই বাবাজি মুসলমান ভাইরাও ও গো মা কালা শুনে যান মারাতের বেলায় গো মাও। এদিকে বাবাজি তিনার বিটিকে বলছে বিটি নাও এই 300 টাকা নাও। ওই মাতালটা দিয়েছে 200 টাকাও আর আমার 100 টাকাও নিয়ে 300 টাকা দিয়ে একটা কোরআন কিনো আর যাও মাদ্রাসায়। তুমি যখন পড়বা কোরআন ওই ব্যক্তির জন্য দোয়া করবে, আল্লাহ পাক জানো ওই মাতালকে জানো হেদায়েত দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবা এই কথা বলার পরে বাবাজি তিনার বিটি
300 টাকা দিয়ে বাবা কোরআন কিনলেন। কেনার পরে মাদ্রাসা গেলেন। যাওয়ার পরে বাবা মৌলানা সাহেবেরাও তিনার বেটিকে কোরআনটা বাবা ধরায়া দিল। কোরআনটা ধরায়া দেওয়ার পরে বাবাজি মেয়েটা কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করার পরে বাবাজি ওই মহিলাটা দোয়া করছে, বলে আল্লাহ যে আমাকে একটা কোরআন কেনার জন্য টাকা দিয়েছে, আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও বহুদিন পরে বাবাজি ওই ভ্যান চালকটা যাদের কাছে টাকার জন্য গেছিল বড় বড় লোকদের বাড়িদের কাছে বাবা, তারা সমস্ত বাবা বড় লোকেরা রাস্তার ভিখারি হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যেমন বাবা এই মহিলাটা বাবা দোয়া করেছে, এদিকে বেরাদার ইসলামে ভ্যান চালকটা যাদের কাছে 200 টাকা চাইতে গেছিল কোরআন কেনার জন্য, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের অহংকার কারণে সবাই রাস্তার ভিখারি হয়ে গেছে। ওই ভ্যান চালকটাকে বলতেছি, বলে ভাই তোমাদের এই অবস্থা হয়েছে কি করে? সমস্ত বাবা যারা বড় লোক ছিল তারা ভ্যান চালকের পাটা ধরেছে, ভাই গো ক্ষমা করে দাও, ওগো ভাই ক্ষমা করে দাও, তোমাকে সেই দিন কি 200 টাকা দিতে পারিনি, তারই জন্য আমার আল্লাহ আমাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। পথের ভিখারি বানিয়ে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাবা যে পথের ভিখারি বানায়া দিয়েছে বাবাজি। এদিকে বেরাদার সমস্ত বাবাজি যারা বড় লোক ছিল বাবাজি, তারা রাস্তাতে বসে বসে বাবা ভিক্ষা চাইতেছে, সমস্ত মানুষের কাছে চাইতেছে। এই বাবাজি আপনারাই বলুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলুন, একজন গরিবকে বড় লোক বানাতে পারে, একজন বড় লোককে গরিব বানাতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই বলুন? ইনশাআল্লাহ। আল্লাহ কার নাম? যে আমার আল্লাহ ঝুলন্ত আসমানটাকে বিনা কুটির দ্বারাতে ঝুলন্ত আসমানটাকে রেখেছেন, তিনার নাম হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত আগুন থেকে বাবাজি বাঁচায়া নিয়েছে, এরই তো নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী আল্লাহ বলতেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরাও, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি মন দিতে হয় সর্বপ্রথমে আমার দয়াল নবীকে মনটা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার সদস্যতা বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। এখন তিনি জেগে আছেন সোনার মদিনায়, এখন তিনি শুয়ে আছে সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয়
হয় নবীকে দিও জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবে জাহান্নামের গেটে মিলাদ পড়া উম্মতকে জান্নাত নিয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ নবী যখন দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা উম্মতকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন সুবহানাল্লাহ কাকে মন দেবেন কাকে মন দেবেন মন নবী নবীকে এই বাবাজি মুসলমান ভাইরাও আগে নবীকে মন দেন ভাই আপনার জীবন ধন্য হয়ে যাবে ওই পাড়ার সাতটার বিটিকে মন না দিয়ে ওই পাড়ার করিমের বিটিকে মন না দিয়ে ওই পাড়ার আব্দুর রহমানের বিটিকে মন না দিয়ে আগে সর্বপ্রথমে আমার দয়াল নবীকে মন দাও বেড়া পার হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মাশাআল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ ঠিক কি না আগে নাবিকে ছিল চলুন বাবাজি এই ভ্যানবালার অন্তরতে নাবিজির মোহাব্বত ছিল ঠিক কি না তবে দেখেন যারা গরিব হয়ে গেছে বাবাজি মুসলমান ভাই তারা রাস্তার ভিখারি এদিকে বাবাজি মাতালটা 200 টাকা দান করেছিল কোরআন কেনার জন্য ওই মাতালটা বাবাজি কিছুদিন পরে মারা গেছে মারা যাওয়ার পরে ওই মাতালের বিবি বাবাজি এসেছে বাবাজি ওই বাচ্চা মেয়েটাকে ডাকতে ওগো মহিলা চলো না আমার স্বামীর কবরে সূরা ইয়াসিন পাঠ করবে সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই মহিলাটা বাবাজি এসেছে ওই আপনার মাতালের কবরের পাশে বাবা সূরা ইয়াসিন পাঠ করেছে সূরা ইয়াসিন যেমন পাঠ করা বাবাজি মহিলাটা চলে গেছে বাবাজি ওই মাতালের বিবি বাড়িতে এসেছে বাবাজি নামাজ পড়েছে তাহাজ্জুদের নামাজ পড়েছে বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি বিছানায় ঘুমিয়ে গেছে বিছানায় ঘুমানোর মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখতেছে তিনার স্বামী জানো জান্নাতি বাগানে বাবা খেলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের বাগান জান্নাত জান্নাতের বাগান এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও সকাল হয়েছে মাতালের বিবি একজন আল্লাহর ওলির কাছে গেছে যাবার পরে বলতেছে বলো গো আল্লাহর ওলি আমি রাত্রে বেলা যখন নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম নামাজ পড়তে পড়তে যখন ঘুমিয়ে গেছিলাম আমি একটা স্বপ্ন দেখলাম আমার স্বামী নাকি জান্নাতের বাগানে আছে ও গো আল্লাহর ওলি এটা স্বপ্নের মানেটা আপনি বলো দিন যেমন বাবা এই কথা বলো বলার পরে আল্লাহর ওলি বলতেছ গো বলো এটা তুমি সঠিক স্বপ্ন দেখেছো জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবা যে মুসলমান ভাইরাও তিনি বলতেছ গো আল্লাহ বালা ব্যক্তি তবে শুনলাম আমার স্বামী তো জীবন নামাজ পড়তো না আমার স্বামী তো জীবন রোজা করতো না আমার স্বামী তো জীবন অনেকের কাজ করতো না ওগো আল্লাহর ওলি সে আবার জান্নাতি হলো কেমন করে আল্লাহ বালা ব্যক্তিটা বলছো গো বোন বোন তোমার স্বামী কোনো নেকির কাজ করে না কিন্তু দুনিয়াতে বাঁচার আগে একটা নেকি করে গেছে আমার আল্লাহ পাক ওর প্রতি খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও সেই মহিলাটা বলতেছে বলো গো আল্লাহ বালা ব্যক্তি বলুন না দুনিয়াতে কি নেকির কাজ করেছে তিনি বলতেছেন বলে শুনুন না নেকির কাজ হলে এটাই উনি ছিল একটা মাতাল একটা গরিব ঘরে একটা মেয়ে কোরআন কেনার জন্য টাকা পাচ্ছিল না বড় লোকের কাছে গিয়ে গিয়ে তারা টাকা দিচ্ছিল না একটা ভ্যান চালক এসে আপনার স্বামী 200 টাকা কোরআন কেনার জন্য দিয়েছে কোরআন কেনার জন্য দিয়েছে আমার আল্লাহ পাক
খুশি হয়ে গেছে, তাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। বাবাজি, এই একটা বাচ্চা মহিলাকে কোরআন কিনা 200 টাকা দেওয়া মাত্রতে বাবাজি আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলে, আর বাবাজি ওই মাথাটা জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে কখন জান্নাত দিবে কোনো গ্যারান্টি আছে? জি না। একজন ব্যক্তি নামাজ পড়ে জান্নাতি হতেও পারে, না হতেও পারে। রোজা রেখে জান্নাতি হতেও পারে, না হতে পারে। হজ করে জান্নাতি হতেও পারে, নাও হতে পারে। আমার আল্লাহ বলতেছে আমি কাকে জান্নাত দেব, আল্লাহ বলতেছে আমি সেটা জানি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কি না? সুবহানাল্লাহ। একজন বেনামাজিকে জান্নাতি করে দেবেন আল্লাহ। আল্লাহ হয়তো কোন কাজে হয়তো খুশি হয়ে গেছেন, আল্লাহ পাক বলতেছে আমি যার প্রতি খুশি আমি তাকে জান্নাতি বানিয়ে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ।